দুর্দান্ত স্বাদের খিচুড়ি রান্নাম, যেমন মজা তেমনি রেসিপিটা এত বেশি সহজ আর অনেক বেশি ভালো লেগেছে। আর এই খিচুড়িটা যারা পছন্দ করেন তারা একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা। এখানে খিচুড়ির জন্য আর কোনো ঝামেলা নাই। আমি শুধু এখানে চাল আর আমি শুধু পোলার চাল আর আমরা যে ভাতের চাল খাই সেদ্ধ চাল সেটা নিয়েছি, আর মুসুরির ডালটা নিয়েছি। কোনো খিচুড়ির ডাল যে মুগ ডাল এগুলা কিছুই ঝামেলা নাই। তারপর ভালো করে ধুয়ে ধায়ে নিচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের খিচুড়ি রেসিপিটা। আর এই খিচুড়িটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই তো ধুয়ে ধায়ে নিয়েছি। আর এখানে আমি সবজি দিচ্ছি, শীতের সবজি যে যেটা পারেন, পাতাকপি ফুলকপি, গাজর, আলু, টমেটো, যে যেরকম পারেন দিতে পারেন, অনেক বেশি ভালো লাগে। যেহেতু শীতের সবজি দিয়ে খিচুড়ির মজাই আলাদা। আর আমি মাংস গিলা কলিজা মুরগির নিয়েছি, গরু মাংস হলেও স্বাদ হবে, অনেক বেশি স্বাদ হবে। তো এখানে আস্ত এলাচি দারচিনি সব কিছু দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। যে মশলা ঝাঁঝামেলা তেমন একদমই নাই। হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ঝালটা কালারটা যে যেমন খান যেমন দেখতে চান তেমন দিতে পারেন, বেশি কম। তো তারপর একটু আস্ত জিরা কয়েকটা দিয়ে দিয়েছি, বাটা জিরার ঝামেলা করি নাই। আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর গরম মশলা যদি কোনো প্যাকেট থাকে বা এমনি রেডিমিক্স গরম মশলা থাকে তাহলে সেই গুঁড়াটা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কিন্তু অনেক বেশি মজা এভাবে। তারপর একেবারে এটা আমি এখন নেড়ে চেড়ে তেল দিয়েছি, নেড়ে চেড়ে এখন আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিব। কারণ এখানে আমি মাংসের রেসিপিটা মাংস কিভাবে কষাবো সেটা দিয়ে দেখানো হবে, কারণ দুটো তো আমার একসাথে চুলা ধরানো সম্ভব না, এই জন্য। তারপর আমি এখন যে মাংস গিলা কলিজা এগুলো নিয়েছি। এখানে হলুদ মরিচ পরিমাণ মতো, আস্ত এলাচি দারচিনি তেজপাতা দিব না একদমই, কারণ এর আগে আমি দিয়েছি। এখানে একটু গরম মশলা গুঁড়ো দিব, আদা রসুন বাটা সব কিছু দিয়ে জাস্ট এখন দেখেন এটার স্বাদ। আর আস্ত এলাচি দারচিনি তেজপাতাটা আমি এখন কিভাবে দিব সেটা অবশ্যই দেখবেন। আর অবশ্যই এভাবে একবার হলেও খিচুড়িটা কিন্তু ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। আর সবাই তো খুব মন ভরে খেতে পারবে। চুলাটা ধরিয়ে দিলাম, এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, চুলাটা ধরানো হচ্ছে। তারপর তেল দিয়ে দিলাম, আগুনের পরিমাণটা অনেক বেশি ছিল, কম হলে আমার জন্য বেশি ভালো হয়। কারণ মশলা যেহেতু আমি আস্ত দিব, এখানে শুকনা মরিচ আস্ত কয়েকটা দিয়েছি। তারপরে এলাচি দারচিনি তেজপাতা আস্ত জিরা কয়েকটা দিয়া এভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এটা গ্রান এত সুন্দর বের হচ্ছিল এখনই। তারপর যখন এটা একটু হয়ে গিয়েছে তখন আমি কিন্তু এই যে আমি মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও কিন্তু সাথে দিয়েছি মাখানোর সময়। তারপরে এখন নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। পানি আমি মশলাটা ছিল আমার ওই বলটায়, সেটার মধ্যে পানি দিয়ে আমি ওই বাকি পানিটুকু একটু পানি দেবো, বেশি না, কারণ এখান থেকে পানি উঠে যেতে পারে। তারপরে এই তো নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নিলাম। এখন এই যে আমার খিচুড়িটা আমি চুলায় বসিয়েছিলাম, গ্যাসের চুলা একদম পানি দিয়ে ডিরেক্ট বসিয়ে দিয়েছিলাম। তারপরে এখন আস্ত কাঁচামরিচ আর এখানে আস্ত কয়েকটা টমেটো দিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে একদম যখন চালটা গলে যাবে, ডালটা গলে যাবে, তখনই খিচুড়িটা কিন্তু হয়ে যাবে। খিচুড়িটা একদম এত বেশি মজা ছিল, একবার হলেও ট্রাই করবেন। বাবুর্চিদের স্বাদ তো আসবেই, তাছাড়া সবাই কিন্তু মজা করে খেতে পারবে। তারপর যেহেতু শীতের সিজন শেষে একটু ধনেপাতা না দিলেই তো হয় না, গ্রানটা অনেক বেশি। আর কাঁচামরিচটা হ্যাঁ 2 ফালি করে কেটে নেবেন, আর অনেকগুলো কাঁচামরিচ দিবেন। বাবুর্চিটা কিন্তু এভাবেই দেয়, অনেক কাঁচামরিচ দেয় যাতে কিন্তু অনেক স্বাদ আসে। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি? আমার তো আর তর্স হয়েছিল না কখন খাবো। আর ওইদিকে কিন্তু আমাকে সবাই বিরক্ত করছিল, প্লেট নিয়ে হাজির চারপাশে, আমি কিভাবে বুঝাবো আপনাদের। তো শেষে আমি খেতে বসেছি। এই যে একটু সালাদ করেছিলাম, আমার ভালো লাগে সালাদ দিয়ে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর অবশ্যই আমার নতুন নতুন রেসিপির জন্য সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার অনেক রেসিপি আছে, চাইলে দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।